আপনারা জানেন যে রামিসা নামের একটি 7 বছরের ছোট বাচ্চা মেয়েকে নির্মমভাবে ধর্ষণ করে তারপর গলা কেটে হত্যা করা হয়েছে। ঢাকার মিরপুরের পল্লবীতে এরকম নৃশংস ঘটনা ঘটেছে, তাও দিনে দুপুরে। আমাদের দেশে এটা হয়তো আবার নতুন কিছু না, কারণ আমরা এর মধ্যে আপনার সত্যি কথা বলতে গেলে আনফরচুনেটলি ইউজড হয়ে গেছি সব ব্যাপারে। কারণ কারণ প্রায় প্রতিদিনই আমরা শুনছি যে দেশের কোথাও না কোথাও আহ, বাচ্চা মেয়েরা এখন টার্গেট হচ্ছে। এছাড়াও আপনার যারা বাচ্চা ছেলেরা রয়েছে তারাও কিন্তু আমরা টার্গেটেড হচ্ছে। এটা খুবই মানে নৃশংস, ভয়াবহ, এবং আমরা যে কতটা বিকৃত মস্তিষ্কের মানুষের সাথে সমাজে বসবাস করছি তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত এগুলা। এখন যে রামিসা মেয়েটিকে যেভাবে হত্যা করেছে, আপনি যদি কোনো সুস্থ বিবেকবান হৃদয়বান, আপনার হৃদয় যদি সামান্য পরিমাণের দয়া মায়া থেকে থাকে, মানবতা থেকে থাকে, আপনার রূপ কেঁপে উঠবে। আপনার বিচার চাইবেন, বাধ্য হবেন বিচার চাইতে। 7 বছরের একটা মেয়ে, তাকে দেখে আপনার কিভাবে ভাই লালসা হয়? বুঝি না এগুলা। এগুলো খুবই বুঝি না। অ্যান্ড টু বি অনেস্ট বলতে গেলে অবশ্যই, অবশ্যই যারা এসব কাজ করে এরা হচ্ছে বিকৃত মস্তিষ্কের, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরা হচ্ছে নেশাখোর, ড্রাগ এডিক্টেড। আমি খুব অবাক হয়েছি যে এই যে, যে লোকটি আপনার এই নির্মম ধর্ষণ এবং এই হত্যাকাণ্ড করলো, তার সাথে তার বউ নাকি তাকে হেল্প করেছে। একজন মহিলা তার মেয়ের বয়সে একটি মেয়েকে রেপ করতে এবং গলা কাটতে তার স্বামীকে সাহায্য করছে। তাহলে বুঝতে পারছেন যে সেই মহিলাও এটাকে উপভোগ করেছে। আমরা কলকাতায় আপনার আরজিকার যে যে ঘটনাটি দেখেছিলাম, ওখানে যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল, নির্মম ভাবে তার চোখ থেকে রক্ত বের হয়ে যাচ্ছিল, এতটা মানে অমানবিক অত্যাচার তার উপর করা হয়েছে। সেখানে জানেন তার হাত পা ধরেছিল কে? শোনা যায় যে তার হাত পা ধরেছিল একজন মেয়ে বা দুজন মেয়ে। তো মহিলারাই বা মেয়েরাই কিন্তু দেখা যাচ্ছে যে মেয়েদের ধর্ষণকালে পুরুষদের সাহায্য করছে। কি অদ্ভুত, কি অদ্ভুত এসব! আসলে অদ্ভুত লাগে আমরা কোন সমাজে আছি। আর এই যে আমাদের দেশে বর্তমানে যে আইন, এটা কোনোভাবেই ধর্ষকদের বিচার নিশ্চিত করতে পারছে না। এটা হচ্ছে সত্যি কথা। এটা আইনের ব্যর্থতা। আইন নিয়ে কিছু কথা বলা, আইন নিয়ে কথা বলা যাবে না, আপনি কোর্ট কাছারি নিয়ে কথা বলতে পারবেন না কেন? একটি দেশে আইন কেন তৈরি হয়? একটি দেশের সমাজে কেন আইনের প্রয়োজনীয়তা হয়? কারণ সমাজ থেকে আপনার এই এই ধরনের যে বিকৃত মানসিকতার যে লোকগুলো রয়েছে, এদের থেকে যেন সমাজকে রক্ষা করা যায়। এবং সেই আইন যদি রক্ষা করতে না পারে, সেই আইনের উসিলায় যদি বারবার বারবার যদি এসব অপরাধীরা বেরিয়ে যায়, তাহলে তো সেই আইনের কোনো দরকার নেই। দরকার নেই, কোর্ট কাছারির দরকার নেই। একটা পতিতালয় করে দিন, তাও একটু আপনার বাচ্চা মেয়েরা অ্যাটলিস্ট তারা বাঁচবে এসব অমানবিক অত্যাচারের হাত থেকে। এটাই সত্য। পুরো ঘটনায় যদি আসি, আপনার সবই শুনেছেন। তারপরেও আমি বলতে চাই না, কারণ বলতে গেলে খারাপ লাগে ভাই। বলতে গেলেই খারাপ লাগে। আপনি যদি ওই মুহূর্তটা রামিসার জায়গায় নিজেকে চিন্তা করেন যে আপনি সেই মুহূর্তে রয়েছেন, আপনি তখন বুঝতে পারবেন যে এটা কেমন ঘটনা। সেই বাচ্চা মেয়ে তো বোঝেই না যে আপনার এই যে শারীরিক লালসা কি, ফিজিক্যাল অ্যাবিউস কি, এগুলো তো সে বোঝেই না। সে তো বিশ্বাস করেই গেছে। যতটুকু শোনা যাচ্ছে যে এই বাচ্চা মেয়েটিকে নাকি অনেক দিন ধরে টার্গেট করেছিল এই যে আপনার যে ধর্ষণ করেছে সেই ব্যক্তিটি। এবং সে তার টার্গেট ফুলফিল করতে তাদের বাসার বা তাদেরই বিল্ডিং এ আরেকটি ফ্ল্যাট ভাড়া নেয়। তাহলে বুঝতে পারছেন কতটা মানে সে শিকারী ছিল, এখানে সে ছিল শিকার। আর আপনার যে মেয়েটি ধর্ষণ হয়েছে রামজা, সে ছিল শিকারী। সে এই মেয়েটিকে ধর্ষণ করেই ছেড়েছে, এবং এটা প্ল্যান মাফিক, দীর্ঘদিনের প্ল্যান। শোনা যায় যে 2 মাস আগে নাকি তারা এই একই বাড়িতে আর একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। সকালে যখন রামিসের মা রামিসাকে খুঁজে পাচ্ছিল না, তখন স্বাভাবিকভাবে সে ডাকাডাকি করছিল। যখন পাচ্ছিল না, তখন তারা নাকি এই যে ব্যক্তিটি ধর্ষণ করেছে তার বাসার সামনে নাকি তার জুতা পায়। তখনই তাদের মন আটকে ওঠে এবং তারা চিন্তায় পড়ে যায়। এবং তারা বারবার রামিসার মা দরজা নক করেছে, বারবার দরজা খুলেনি। শোনা যায় যে তখন নাকি ভিতরে এই যে বেতন মা যে লোকটি ধর্ষণ করেছে, সে নাকি রামিসার গলা কাটছিল। রামিসার গলা কাটছিল সে তখন তার মা বাইরে দরজায় কড়া নাড়ছিল। বুঝতে পারছেন ঘটনাটা কতটা অমানবিক? আর এই যে অভিযুক্তের বউ, তিনি এসব নিজেই প্রত্যক্ষ করছিলেন এবং হেল্প করছিলেন। মানে এ হচ্ছে একটা মানসিক। এক পর্যায়ে যখন সে আপনার লাশ লুকাতে ব্যর্থ হয়, তখন সে গ্রিল কেটে পালায়। এবং এরপর আপনার মূলত এই রুমে ঢুকে এই যে ভয়াবহ দৃশ্য,
এই যে মা বাবার সামনে যখন এরকম ভয়াবহ দৃশ্য থাকে, তাদের উপর কি তখন তাদের উপর কি যায়, এটা কি আমরা ফিল করতে পারি? কদিন ফিল করতে পারি? ফিল করতে পারি না বলেই বলা হয় তদন্ত হবে। আর ভাই, ধর্ষক সবাই জানে যে কে করছে, কে কি করে। আপনি এখানে তদন্ত হবে ভালো কথা, আপনি ডিএনএ টেস্ট করতে গেলে আদালতের অনুমতি লাগে ভালো কথা, 2-3 দিনের মধ্যে করেন। এবার 1 সপ্তাহের মধ্যে আপনি রায় কার্যকর করেন। রসুকা তো এখনো জেলে, রসুখা এখনো জেলে। 11টা না 12টা ধর্ষণ আর হত্যা করেছিল, তাকে এখনো জেলে সরকারি টাকা, আমার আপনার ট্যাক্সের টাকায় এখনো তাকে খাওয়ানো হচ্ছে পেট ভরে। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশের আইন। তারপর আপনার এই যে যা শোনা যাচ্ছে যে প্রতিবেশীরা বলতেছে যে তারা যখন ঢুকে এই লাশ দেখেছে, আপনার এক কোনায় দেখে বালতিতে নাকি তার মাথা ছিল, এই মেয়েটি, বাচ্চা মেয়েটি, এবং শরীর আলাদা ছিল। কি ভয়াবহ দৃশ্য, কি ভয়াবহ ভাবে এই মেয়েটিকে টর্চার করে মারা হয়েছে, ভাবা যায়? এখন আমাদের দেশের আইনের হাতে আমরা এই মেয়ে, এই ধর্ষককে সোপর্দ করেছে। আইন কি করবে? আসিয়ার কথা মনে আছে? ডক্টর ইউনূসের আমলে আসিয়া, তার এই, তারপরে রায় হয়েছিল না, এই রায় আপনি জানেন আপিল বিভাগে এখনো ঝুলে আছে। আপিল বিভাগের সময় নেই, জাস্ট সময় নেই। এই রায় আপনার পুনর্বহাল করবে না কি করবে জানি না, খারিজও করে দিতে পারে, দেখলো রায় কমে, আপনার সাজা কমিয়ে দিল, জানি না, বাংলাদেশের আইন তো জানি না। না, রামি সাথে দেখা যাক হয় কিনা। রামি স্যার আব্বা হয়তো বা যথার্থই বলেছেন যে 15 দিন পরে আপনি ভুলে যাবেন। আমি ভাই সাধারণ মানুষ, আমার মেয়ের আবার বিচার এই দেশে, এদেশে তার আইন প্রণেতা রয়েছে, তাদের মুখে থাপ্পড় অসব। অবশ্যই এদের আপনি এই দেশের আইন প্রণেতাদের মুখে সারাদিন থাপ্পড় মারলে এদের কিছু চায় আসে না। এরা জাস্ট টাকা চেনে, নিজের ফ্যামিলির স্বার্থটা চেনে, নিজের ফ্যামিলির ছেলে মেয়ে বউ নিরাপদে থাকলেই হচ্ছে। সাধারণ মানুষ নিরাপদ হতেই পারে, সাধারণ মানুষ, গরিবের বাচ্চা, এটা বলে কি করা যায়? আমাদের বাচ্চারা তো লন্ডনে আছে, আমাদের বাচ্চারা তো অস্ট্রেলিয়া আছে, আমাদের বাচ্চারা তো আমেরিকা আছে। তো বুঝতে পারছেন যে গরমে হচ্ছে আমরা মানে ঘেমে শেষ। আমি কত দুদিন ধরে ফেসবুকে ঢুকতে পারছি না, মানে হৃদয় কেঁপে উঠতেছি। কিন্তু আমাদের বোনের সাথে হতে পারতো, আমাদের বাচ্চাদের সাথে হতে পারতো, ছোট বাচ্চা, তাদের দিকে আপনার কিভাবে যে লালসা আসতেছে আমি জানি না, জানি না। পুরো দেশটাই কি মানসিক বিকারগ্রস্ত হচ্ছে, বা বিকৃত যৌন আহ, আসছে মানুষের মাঝে, জানি না। এরই মাঝে চট্টগ্রামে গতকাল নাকি আবার একই ঘটনা ঘটেছে, এইবার হচ্ছে লক্ষ্যবস্তুকে 4 বছরের বাচ্চা। বুঝতে পারছেন কিছু? এর প্রধান কারণ কি জানেন? দেশের বিচার নেই, বিচার নাই। কোরআনের আইন এখানে কার্যকর করতে গেলে বলে মধ্যযুগীয় আইন, এখন তো হয় না। বাবার বাবার তুমি কে বাবা? বাপের আগে হাঁটো, বাপের আগে হাঁটো। কোরআনের আইনকে মধ্যযুগে মনে হয় থাপড়ানো উচিত এদের ধরে, থাপড়ানো উচিত এদের। যাই হোক, কোরআনকে নিয়ে এগুলো, আইনকে নিয়ে তো ফাইজলামি করো, মধ্যযুগ আইন মনে হয় তোমার? হ্যাঁ, এদের মেয়ে দর্শন হলে কি করতিস? হ্যাঁ, এদের মেয়ে দর্শন হলে কি করতিস? শালা ফালতু, কিছু বলার নেই এদের নিয়ে। দেখা যাক কি হয়। কিন্তু আমি তোর আব্বার সাথে একমত, হয়তো বা খুবই দ্রুত দেখবেন যে বিচার হয়েছে, রায় হয়েছে আসিয়ার মতো, পরে সুপ্রিম কোর্টে আপিল বিভাগ এটা ঝুলে থাকবে, এবার আরো 10-15 দিনের মধ্যে নতুন কোনো ঘটনা আসবে, আমরা বাঙালি আবার ভুলে যাবো। এটাই হচ্ছে এবং এটাই হবে। আসিয়ার আব্বা এখানে সম্পূর্ণ সঠিক।